আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনাকে গোটা দুনিয়ার জন্য রহমত বানাইয়া পাঠাইছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, আমাকে তো আল্লাহ পাক রহমত বানায়া পাঠাইছেন, আমাকে তো আল্লাহ পাক দয়ার নবী মায়ার নবী বানায়া পাঠাইছেন। আমি যেইভাবে মুসলমানের জন্য রহমত, আমি কাফেরের জন্য রহমত, আমি ইহুদির জন্য রহমত, আমি নাস্তিকের জন্য রহমত, আমি গোটা দুনিয়ার গরু ছাগলের জন্য রহমত, আমি গোটা দুনিয়ার পশু পাখির জন্য রহমত, আমি গোটা দুনিয়ার গাছপালার জন্য রহমত, আমি গোটা দুনিয়ার পশু পাখির জন্য রহমত। এই জন্যই তো মুসলমান আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আল্লাহর নবীর মাথার উপরে আকাশের মেঘ ছায়া দিয়া দিতেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর নবী গাছের জন্য রহমত। এই জন্যই তো আল্লাহর নবী রাস্তা দিয়ে যখন হাঁটতেন, আল্লাহর নবীকে গাছ তখন নুয়া, মাথা নুয়া আল্লাহর নবীকে সালাম জানাইতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী গোটা দুনিয়ার জন্য রহমত ছিলেন, গোটা দুনিয়ার জন্য আল্লাহর নবী রহমত ছিলেন। মুসলমান, আল্লাহর নবী কখনো কাউকে কষ্ট দেন নাই, আল্লাহর নবী কখনো কাউকে ব্যথা দেন নাই, আল্লাহর নবী কখনো কারোর জন্য বরদোয়া করেন নাই, আল্লাহর নবী কখনো কারো গায়ে হাত তোলেন নাই। এই জন্যই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতের তাফসীরের ভিতরে ঘোষণা দিয়ে দেন, ও দুনিয়ার উম্মত, আল্লাহর নবী এত দয়া ছিলেন, কোনোদিন একটা পশু পাখির গায়েও কোনোদিন নবী হাত তোলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতটা এত নরম ছিল, এত নরম ছিল, আল্লাহর নবীর হাতটা এত নরম ছিল যে আল্লাহর নবীর হাতের চাইতে রেশমের কাপড়, অর্থাৎ সবচাইতে নরম কাপড়, এই নরম কাপড়ের চাইতেও আল্লাহর নবীর হাতটা আরো নরম ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শ এত সুন্দর ছিল, আল্লাহর নবীর সম্পর্কে ঘোষণা দেয়া দেন, আল্লাহর নবীর গায়ের ঘামের চাইতে এর চাইতে সুন্দর সুন্দর ঘেরান আর কোনো জিনিস আমরা পাই নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার যত দামি পারফিউম হোক না কেন, যত দামি আতরই হোক না কেন, আল্লাহর নবীর ঘামের সামনে কোনো আতর ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। আল্লাহর নবীর সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী যখন কোনো একজন মানুষের হাত, আল্লাহর নবীর হাত যদি কেউ ধরতো, আল্লাহর নবীর হাত ধইরা যেদিকে টানতো, আল্লাহর নবী সেই দিকে যাইতো। একদিনের ঘটনা, সাহাবাদের নিয়ে আল্লাহর নবী কথা বলতেছেন, এমন সময় এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কথা আছে। বইলা নবীর হাতটা ধরলেন, আল্লাহর নবীকে হাত ধইরা পাশে নিয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, তুমি আমাকে তোমার কথা বলার জন্য যেখানে খুশি নিয়ে যাইতে পারো, আমি নবী তোমার সাথে যাইতে আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আল্লাহর নবীর আদর্শ এমন ছিল, যদি কোনো একজন গোলাম, কোনো একজন চাকরও যদি নবীর হাত ধরতো, হাত ধইরা যেই দিকে খুশি নিয়ে যাইতো, আল্লাহর নবী বলতো না তুমি আমাকে কোথায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র এত সুন্দর ছিল, আল্লাহর নবী যখন কাহারোর সাথে কথা বলতো, তার দিকে তাকায়া থাকতো, ওই লোকটা যতক্ষণ আল্লাহর নবীকে যা খুশি তাই বলতো, আল্লাহর নবী তার কথা মনোযোগ দিয়ে শুনতো, তার দিক থেকে আল্লাহর নবী মুখ ফিরাইতেন না। আল্লাহর নবীর সাথে যখন কেউ মুসাহাবা করতো, আল্লাহর নবী ততক্ষণ তার হাত ছাড়াইতেন না, যতক্ষণ না ওই লোক তার হাতটা ছাড়ায়, ততক্ষণ আল্লাহর নবী তার হাতটা সরাইতেন না। চিন্তা কইরা দেখেন কত বড় আদর্শবান একজন রাসূল, একজন গোলামও যদি তার হাত ধইরা টাইনা নিয়ে যায়, আল্লাহর নবী তার হাত ছুটাইতেন না। সুবহানাল্লাহ বলেন, কেমন আদর্শতা! আমি আপনি কেমন মানুষ, আমারও হাত যদি দীর্ঘ ধইরা রাখেন, মোসাফা শেষ, আমি হাতটা ছুটাই ফেলি। অনেকেই তো বলে, এই তোর হাতে ময়লা, তুই মাঠ থেকে কাজ করে আসছো, হাতটা আগে ধুয়ে আয়, আমার হাতটা কত সুন্দর পরিষ্কার, বলে না মানুষে? আমরা তো বইলে থাকি। আমরা তো একজন গরিবের সাথে মুআলাকা করি না, কোলাকুলি করি না। মুআলাকা করতে ঘৃণা পাই, কারণ তার গায়ের ভিতরে জামাটা অপরিষ্কার। সে বস্তির মানুষ, সে উত্তরবঙ্গের মানুষ, সে আমার ঘরের চাকর, আমি তার সাথে কেন কোলাকুলি করব, মুআলাকা করব? ও
অথচ আল্লাহর নবী সরকারে দো জাহা মানুষের গায়ে ময়লা থাকলেও, তার কাপড়টা পুরানো থাকলেও, তার গায়ে ধুলাবালি থাকলেও আল্লাহর নবী তার সাথে মুআনাকা করতে দ্বিধা করতেন না। সুবহানাল্লাহ। কেমন আদর্শ আমার নবীর, কেমন আদর্শ আমার নবীর। এই জন্যই তো আল্লাহর নবী কখনো অহংকারীকে পছন্দ করেন নাই, অহংকারীকে ভালোবাসতেন না। এই জন্যই আল্লাহর নবী সরকারে দো জাহা ঘোষণা দিয়া দেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আল্লাহর নবী ঘোষণা দিয়া দেয়, যার অন্তরে বিন্দু পরিমাণও কোনো, যার গায়ে মশা মাছি পড়া হারাম ছিল, যেই নবী অর্ডার করতে দেরি সাহাবারা জান পর্যন্ত দিয়ে দিত, যেই নবী থুতু ফালাইতে দেরি হইতো সাহাবার ওই থুতু উঠাইয়া গায়ে মারতে দেরি হইতো না, এই নবীও কিন্তু সাহাবাদের কাঁধে কাঁধ মেলাইয়া খন্দকের যুদ্ধে পাথর উঠাইছেন, পাথর বইছেন। এই নবী মসজিদে নববী বানানোর সময় পাথর টানছেন। এই নবী প্রত্যেকটা কাজে সাহাবাদের চাইতে নিজেই অগ্রগামী ছিলেন। আদর্শ কেমন ছিল মুসলমান? আল্লাহর নবী সরকারে দো জাহান উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়া দেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী ঘোষণা দিয়া দেন, ও দুনিয়ার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন, যত উম্মত পাঠাইছেন, যত মানুষ পাঠাইছেন, যত পীর পয়গম্বর পাঠাইছেন, তাহাদের আদর্শ, তাহাদের চরিত্র অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। কিন্তু তাহাদের চরিত্র আদর্শের ভিতরে যদি কোনো কমতি থাইকা থাকে, এই কমতি পূরণ করার জন্য, উত্তম আদর্শের পূর্ণতা দান করার জন্যই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। তার মানে আপনার নবীকে, আমার নবীকে আল্লাহ পাক উত্তম আদর্শের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্যই পাঠাইছেন। আমার নবীর আখলাক সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরাতুল কলমের 2টা কসম খায়া আল্লাহ পাক ঘোষণা দিয়া দেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় নিশ্চয় নবী আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে সরাসরি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আপনার চরিত্রের ভিতরে কোনো কমতি ছিল না, আপনার চরিত্রের ভিতরে কোনো ত্রুটি ছিল না। আর আল্লাহর নবী নিজেই বলে দিয়েছেন, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য। আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, উম্মুল মুমিনিন, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে কিছু অবগত করেন, কিছু জানিয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাদ, তুমি কি আল্লাহর কোরআন তেলাওয়াত করো নাই? আল্লাহর কোরআন পাঠ করো নাই? তুমি কি আল্লাহর কোরআনের তরজমা মর্ম তাফসীর বুঝো না? সাদ ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আমি আল্লাহর কোরআন বুঝি। আল্লাহর নবীর স্ত্রী তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দিলেন, কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর চরিত্র হলো আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র হলো কোরআনের ভাষা, কোরআনটাই হলো আপনার আমার নবীর চরিত্র। কোরআনে যেই আদেশ আছেন, আল্লাহর নবী কোনো আদেশ ছাড়েন নাই। কোরআনের যে নিষেধ আছেন, আল্লাহর নবী কোনো নিষেধটাকে ছাড়েন নাই। আল্লাহর নবীর কোরআনটাকে ভালো করে ধরছেন, কোরআনের উপরে ভালোভাবে আমল করেছেন, সুন্দরভাবে আমল করেছেন। কোরআনের ভিতরে কোনো ত্রুটি তিনি রাখেন নাই, তার চরিত্রের ভিতরে কোনো ত্রুটি আল্লাহর নবী রাখেন নাই। মুসলমান, আল্লাহর নবী সরকারে দো জাহার আখলাক সম্পর্কে আল্লাহর নবীর খাদেম, ছোট বালক, ছোট বাচ্চা, 10-12 বছরের বাচ্চা, সে যদি আপনার সেবা করে, আপনি মুরব্বী মানুষ, নাতিকে বললেন, নাতি তুমি একটু খাবারের পানি নিয়ে আসো, দেখা যাবে অনেক সময় সে অজুর পানি নিয়ে আসছে, হয় না এমন? তাকে বলছি আমি, তুমি একটু একটা প্লেট নিয়ে আসো, সে দেখা যায় একটা গ্লাস নিয়ে আসছে। এরকম উল্টাপাল্টা করে না? করে। এই ছোট বালক
আল্লাহর নবীর খেদমত করেছেন, তার সেবা করেছেন 10টি বছর। 10টা বছর আল্লাহর নবীর সেবা করেছেন। ছোট বালক কত সময় কত ভুল করে ফেলেছেন, কত সময় আমলের ভিতরে ত্রুটি করে ফেলেছেন, সুন্দরভাবে তিনি আমল করতে পারেন নাই, নবীর হুকুম মানতে পারেন নাই ছোট বালক হওয়ার কারণে। তারপরও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও নবীর উম্মতেরা, ও আল্লাহর নবীর উম্মতেরা, ও আল্লাহর নবীর উম্মতেরা, শুনে রাখো, আমি ছোট মানুষ হওয়ার কারণে আমার আমলের ভিতরে অনেক সময় ত্রুটি হয়ে গেছে। আমি সব সময় ঠিকভাবে আমল করতে পারি নাই, নবীর খেদমত করতে পারি নাই। কিন্তু কোনোদিন নবী আমার খেদমতের কারণে কষ্ট পাইয়া উফ শব্দটাও কোনোদিন উচ্চারণ করে না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আমার আপনার নবী কোনোদিন তার কাজের দ্বারা কষ্ট পাইয়া কোনোদিন ভুরু কুঞ্চিত করে নাই, কপালটা ঘষায় নাই, মুখটা খারাপ করে নাই, মুখটা কালো করে নাই। এই জন্যই তো কবি অনেক সুন্দর ভাষায় বলে থাকেন, সিরাত আগার খোবনা বাসাত, সিরাত আগার খোবনা বাসাত, সুরাত খুবে খুবনিস্ত, গোলাগার খোঁজবো না দারাদ, কাবেলে গুলজারে নিস্ত, গর্বে সুরত आदमी इंसाबुदे, गर्बे सूरत आदमी इंसाबुदे, अहमद बो जहलो हम एक साबुदे। তোমার সিরাত যদি সুন্দর না হয়, আদর্শ যদি সুন্দর না হয়, তোমার চলন বলন যদি সুন্দর না হয়, তোমার চরিত্র যদি সুন্দর না হয়, তুমি যুবক চেহারার ভিতরে যতই কিছু মাখো না কেন, তুমি যতই সুন্দর হও না কেন, রূপে গুণে রূপের ভিতরে তুমি যতই সৌন্দর্য অর্জন করো না কেন, তোমার সিরাতের ভিতরে যদি সৌন্দর্য না থাকে, তোমার আদর্শের ভিতরে যদি নবীর আদর্শ না থাকে, তাহলে উম্মত কোনদিন তুমি মানুষের মতো মানুষ হইতে পারো না। কবি আরো অনেক সুন্দর ভাষায় বলেন, গর্বে সুরত আদমি ইনসাবুদে, গর্বে সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হামাক সাবুদে। যদি চেহারার মাধ্যমে মানুষ মানুষ হইতো, তাহলে আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আবু জাহেল দুইজনেই সমান হইতো, ঠিক কিনা বলেন? সেই জন্য আমরা দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম মানুষ যাতে না নিতে পারে, মানুষের সামনে যাতে উচ্চারিত না হয়, এই জন্য আবু জাহেল কতই না চেষ্টা করেছে, আবু লাহাব উতবা সাইবারা কতই না চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর নাম আজানে আজানে ঘোষণা দিয়া দেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার নবীর নাম কালেমার ভিতরে ঘোষণা দিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর নাম তাশাহুদে আমরা পড়ে থাকি, আমার নবীর নাম দুরুদে আমরা পড়ে থাকি, আমার নবীর নাম নামাজে পড়ি, আজানে পড়ি, প্রতিটা দিন প্রতিটা সময় আমার নবীর নাম আল্লাহর জমিনে উচ্চারিত হয়। কিন্তু ওই আবু জাহেল যে নবীর নাম উচ্চারণ করতে দিতে চায় নাই, নবীর নাম মানুষ জানুক, নবীর ধর্ম মানুষ মানুক যে চায় নাই, আজকে তার নামটাও পর্যন্ত কেউ নেয় না, ঠিক কিনা বলেন? যারা আবু জাহেলের বংশধর, যারা ইহুদি খ্রিস্টান, যারা আবু জাহেলের মতো মূর্তি পূজা করেন, যারা আবু জাহেলের মতো নাস্তিক্যবাদ অনুসরণ করে, তারাও তার সন্তানের নাম আবু জাহেল রাখে না, ঠিক কিনা বলেন? এমনকি আবু জাহেলের বাড়িতে হাজী সাহেবরা পায়খানা করলে নিজেকে বরকতময় মনে করে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহর নবীর নাম আজকে দুনিয়ার গোটা দুনিয়ার মানুষ তার নাম উচ্চারণ করে আজানে, তার নাম উচ্চারণ করে ইকামতে, তার নাম উচ্চারণ করে তাশাহুদে, তার নাম উচ্চারণ করে দুরুদে, তার নাম উচ্চারণ হয় প্রতিটা আকাশে বাতাসে গোটা দুনিয়ার ভিতরে, ঠিক কিনা বলেন? সেই জন্য আমাকে আদর্শবান মানুষ হতে হবে। আমার নবীর আদর্শ আমাদেরকে স্মরণ করতে হবে, আমার নবীর সুন্নাত আমাদেরকে মানতে হবে, আমার নবীর আদর্শ আমাদেরকে মানতে হবে, ফলো করতে হবে। আজকে যুবকরা মনে করে ওই ইউরোপ আমেরিকার ডিজাইন, ওদের থিওরি, ওদের মতো সভ্য, ওদের মতন ডিজাইন, ওদের মতন চরিত্র,
ওদের মতন আখলাক আমাদের যুবকরা বানাইতে চায়, ঠিক কিনা বলেন? যুবকরা চুল কাটে ইহুদির মতো, ওই খেলোয়াড়দের মতো, ওই নাস্তিকদের মতো, ওই শিল্পীদের মতো, ওই ইহুদিদের মতন, নাসারাদের মতন আমার নবীর আদর্শ মানতে চায় না। আমার নবীর আদর্শের ভিতরে যেই সুন্নতের ভিতরে যে পাওয়ার আছে, আজও যদি গোটা দুনিয়ার উম্মত, গোটা দুনিয়ার যুব সমাজ যদি নবীর আদর্শ মানে, তাহলে অস্ত্র ছাড়া গোটা দুনিয়াতে মুসলমানরা বিজয় করা সম্ভব, ঠিক কিনা বলেন? যেইভাবে বিজয় হয়েছিল রোম পারস্য, সূরাতুর রুমে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, সেই সময় কাফের মুশরিকরা হাসছে, মুহাম্মদ এক বেলা খায় আর এক বেলা না খাইয়া থাকে, একদিন খায় 3 দিন না খাইয়া থাকে। এই মুসলমানরা আবার রোম পারস্য, বর্তমান যুগে ইউরোপ আমেরিকার আদর্শ, এদেরকে পরাজিত করবে, এইটা কিভাবে সম্ভব? এমন কথা ওই সময় ইহুদি নাসারারা বলেছিল। কিন্তু আল্লাহ কোরআনুল কারিমে সূরাতুর রুম নাজিল করেছিলেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ইশারা দিয়ে বোঝায় আলিফ লাম মিম। বন্ধু, আপনি চিন্তা করিয়েন না, কাফের মুশরিকরা আপনাকে যতই ঠাট্টা করুক, ইসলামকে যতই পরাজিত করতে চাক, অতি নিকটেই মুসলমানরা সুপার পাওয়ার, গোটা দুনিয়ার সুপার পাওয়ার রোম পারস্যকে পরাজিত করিয়া মুসলমানরা বিজয় হয়া ওদের উপরে জয়লাভ করিয়া ওদেরকে পরাজিত কইরা দিবে। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী মুসলমান, কোরআন সাক্ষী, ইতিহাস সাক্ষী। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতে দেরি হয়েছে, যুবকরা আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক তারা চলতেই রয়েছে, বিরুদ্ধরা আল্লাহর হুকুম মানতে রয়েছে। মহিলারা পর্দার বিধান মানিয়া আল্লাহর কোরআনের বিধান মেনেছিল। গোটা দুনিয়ার রোম পারস্য তখন মুসলমানদের পায়ে পড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আজও যদি গোটা দুনিয়ার মুসলমানরা মাত্র কয়েক % মুসলমানও যদি আজকে বুকটা টান টান করে দাঁড়ায় যায়, নবীর সুন্নাত মেনে নেয়, আল্লাহর কোরআনের উপর মানা শুরু করে দেয়, ইহুদি খ্রিস্টানদের তন্ত্র মন্ত্র সব মুসলমানের পায়ে পড়তে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? কিন্তু সমস্যা, আমরা আল্লাহর নবীর আদর্শ ছেড়ে দিয়েছি, আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করি না। তাই তো দেখেছেন 313 জন বদরি সাহাবী হয়া গোটা দুনিয়ার সম্রাট, গোটা দুনিয়ার শক্তিশালী যারা তখন নবীকে মক্কা থেকে বের করে দিয়েছিল, আল্লাহর নবীর পায়ে তারা আল্লাহর নবীর পায়ে পড়তে, আল্লাহর নবীর কথা মানতে, মক্কায় নবীর কথা অনুযায়ী চলতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলেন? মাত্র কয় বছর আল্লাহর নবী গেছেন, মাত্র 8 বছরের মাথায় মক্কা বিজয় হয়ে গেছে। 8 বছরের মাথায় মক্কা বিজয় হয়ে গেছে। কয়জন মুসলমান ছিল? আজকে আমরা গোটা দুনিয়ায় মুসলমানের অভাব নাই, 200 কোটির উপরে মুসলমান। কিন্তু ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, ইসরায়েল আমাদের মাথার উপরে কাটাল ভেঙে খেয়ে আমার ভাইয়ের খুনে, আমার ভাইয়ের রক্তে রঞ্জিত করে গোটা দুনিয়ার মানচিত্রই বদলাই দিতে চায়, ঠিক কিনা বলেন? আজও যদি আমরা সাহসী বীরের মতো, বদরে সাহাবাদের মতো আজও যদি আমরা আমল করতে পারি, কোনো অস্ত্র লাগবে না, কোনো কিছুই লাগবে না, তন্ত্র মন্ত্র গোটা দুনিয়ার সুপার পাওয়ার মুসলমানের পায়ে পড়তে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? সেই জন্য আসুন আমরা নবীর আদর্শ মেনে নেই। নবীর আদর্শ কত সুন্দর। আল্লাহর নবী তিনি মক্কার ভিতরে এত পরিমাণ নির্যাতিত হয়েছেন, মক্কার ভিতরে তিনি এত পরিমাণ মার খেয়েছেন। মদিনায় যাওয়ার পরও নবী শান্তি পান নাই। কাফেররা একটার পরে একটা ষড়যন্ত্র করতে থাকে, কাফের একটার পরে একটা ধোঁকা দিতে থাকে। একটা পর্যায়ে মুসলমান আল্লাহর নবীর উপরে নির্যাতন করতে করতে যখন নবীকে রক্তাক্ত করে ফেলেন, মক্কার ভিতরে নবীকে যখন কষ্ট দিতে থাকেন, আল্লাহর নবীর পেয়ারা সাহাবী যিনি বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর নবীর দরবারেই বসেছিলেন,
আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু হাতটা উঠাই আল্লাহর দরবারে ওই কাফেরদের বিপক্ষে একটু বরদোয়া দিয়া দেন, ওই কাফেরদের বিপক্ষে যদি আল্লাহর কাছে বিচার দিয়া দেন, আল্লাহ তো ওই কাফেরদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহর নবী কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, তাকায় দেখেন মুসলমান। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু হুরায়রা রে, আল্লাহ পাক তো আমাকে গোটা দুনিয়ার জন্য গজব হিসাবে পাঠান নাই, গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক আমাকে গজব হিসাবে পাঠান নাই, বরং গোটা দুনিয়ার জন্য আল্লাহ পাক আমাকে রহমত বানাইয়া পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনাকে গোটা দুনিয়ার জন্য রহমত বানাইয়া পাঠাইছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, আমাকে তো আল্লাহ পাক রহমত বানায়া পাঠাইছেন, আমাকে তো আল্লাহ পাক দয়ার নবী মায়ার নবী বানায়া পাঠাইছেন। আমি যেইভাবে মুসলমানের জন্য রহমত, আমি কাফেরের জন্য রহমত, আমি ইহুদির জন্য রহমত, আমি নাস্তিকের জন্য রহমত, আমি গোটা দুনিয়ার গরু ছাগলের জন্য রহমত, আমি গোটা দুনিয়ার পশু পাখির জন্য রহমত, আমি গোটা দুনিয়ার গাছপালার জন্য রহমত, আমি গোটা দুনিয়ার পশু পাখির জন্য রহমত। এই জন্যই তো মুসলমান আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আল্লাহর নবীর মাথার উপরে আকাশের মেঘ ছায়া দিয়া দিতেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর নবী গাছের জন্য রহমত, এই জন্যই তো আল্লাহর নবী রাস্তা দিয়ে যখন হাঁটতেন, আল্লাহর নবীকে গাছ তখন নুয়া, মাথা নুয়া আল্লাহর নবীকে সালাম জানাইতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী গোটা দুনিয়ার জন্য রহমত ছিলেন, গোটা দুনিয়ার জন্য আল্লাহর নবী রহমত ছিলেন। মুসলমান, আল্লাহর নবী কখনো কাউকে কষ্ট দেন নাই, আল্লাহর নবী কখনো কাউকে ব্যথা দেন নাই, আল্লাহর নবী কখনো কারোর জন্য বরদোয়া করেন নাই, আল্লাহর নবী কখনো কারো গায়ে হাত তোলেন নাই। এই জন্যই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতের তাফসীরের ভিতরে ঘোষণা দিয়ে দেন, ও দুনিয়ার উম্মত, আল্লাহর নবী এত দয়া ছিলেন, কোনোদিন একটা পশু পাখির গায়েও কোনোদিন নবী হাত তোলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতটা এত নরম ছিল, এত নরম ছিল, আল্লাহর নবীর হাতটা এত নরম ছিল যে আল্লাহর নবীর হাতের চাইতে রেশমের কাপড়, অর্থাৎ সবচাইতে নরম কাপড়, এই নরম কাপড়ের চাইতেও আল্লাহর নবীর হাতটা আরো নরম ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শ এত সুন্দর ছিল, আল্লাহর নবীর সম্পর্কে ঘোষণা দেয়া দেন, আল্লাহর নবীর গায়ের ঘামের চাইতে এর চাইতে সুন্দর সুন্দর ঘেরান আর কোনো জিনিস আমরা পাই নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার যত দামি পারফিউম হোক না কেন, যত দামি আতরই হোক না কেন, আল্লাহর নবীর ঘামের সামনে কোনো আতর ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। আল্লাহর নবীর সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী যখন কোনো একজন মানুষের হাত, আল্লাহর নবীর হাত যদি কেউ ধরতো, আল্লাহর নবীর হাত ধইরা যেদিকে টানতো, আল্লাহর নবী সেই দিকে যাইতো। একদিনের ঘটনা, সাহাবাদের নিয়ে আল্লাহর নবী কথা বলতেছেন, এমন সময় এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কথা আছে। বইলা নবীর হাতটা ধরলেন, আল্লাহর নবীকে হাত ধইরা পাশে নিয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, তুমি আমাকে তোমার কথা বলার জন্য যেখানে খুশি নিয়ে যাইতে পারো, আমি নবী তোমার সাথে যাইতে আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আল্লাহর নবীর আদর্শ এমন ছিল, যদি কোনো একজন গোলাম, কোনো একজন চাকরও যদি নবীর হাত ধরতো, হাত ধইরা যেই দিকে খুশি নিয়ে যাইতো, আল্লাহর নবী বলতো না তুমি আমাকে কোথায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর
নবীর চরিত্র এত সুন্দর ছিল, আল্লাহর নবী যখন কাহারোর সাথে কথা বলতো তার দিকে তাকায়া থাকতো, ওই লোকটা যতক্ষণ আল্লাহর নবীকে যা খুশি তাই বলতো, আল্লাহর নবী তার কথা মনোযোগ দিয়ে শুনতো, তার দিক থেকে আল্লাহর নবী মুখ ফিরাইতেন না। আল্লাহর নবীর সাথে যখন কেউ মুসাহাবা করত, আল্লাহর নবী ততক্ষণ তার হাত ছাড়াইতেন না, যতক্ষণ না ওই লোক তার হাতটা ছাড়ায় ততক্ষণ আল্লাহর নবী তার হাতটা সরাইতেন না। চিন্তা কইরা দেখেন কত বড় আদর্শবান একজন রাসূল, একজন গোলামও যদি তার হাত ধইরা টাইনা নিয়ে যায় আল্লাহর নবী তার হাত ছুটাইতেন না। সুবহানাল্লাহ বলেন, কেমন আদর্শতা! আমি আপনি কেমন মানুষ, আমারও হাত যদি দীর্ঘক্ষণ ধইরা রাখেন মোসাফা শেষ আমি হাতটা ছুটাই ফেলি। অনেকেই তো বলে এই তোর হাতে ময়লা, তুই মাঠ থেকে কাজ করে আসছস, হাতটা আগে ধুয়ে আয়, আমার হাতটা কত সুন্দর পরিষ্কার, বলে না মানুষে? আমরা তো বইলে থাকি। আমরা তো একজন গরিবের সাথে মুআনাকা করি না, কোলাকুলি করি না, মুআনাকা করতে ঘৃণা পাই, কারণ তার গায়ের ভিতরে জামাটা অপরিষ্কার। সে বস্তির মানুষ, সে উত্তরবঙ্গের মানুষ, সে আমার ঘরের চাকর, আমি তার সাথে কেন কোলাকুলি করব, মুআনাকা করব? অথচ আল্লাহর নবী সরকারে দো জাহা মানুষের গায়ে ময়লা থাকলেও, তার কাপড়টা পুরানো থাকলেও, তার গায়ে ধুলাবালি থাকলেও আল্লাহর নবী তার সাথে মুআনাকা করতে দ্বিধা করতেন না। সুবহানাল্লাহ, কেমন আদর্শ আমার নবীর, কেমন আদর্শ আমার নবীর। এই জন্যই তো আল্লাহর নবী কখনো অহংকারীকে পছন্দ করেন নাই, অহংকারীকে ভালোবাসতেন না। এই জন্যই আল্লাহর নবী সরকারে দো জাহা ঘোষণা দিয়া দেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আল্লাহর নবী ঘোষণা দিয়া দেয়, যার অন্তরে বিন্দু পরিমাণও কোনো অহংকার আছে সে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের অন্তরে কত অহংকার, এক ভাই আর এক ভাইয়ের সাথে আমরা মুআনাকা করি না, মুসাফা করি না, সালাম দেই না, সালাম দেখলে আর এক দিকে ফিরে যায়, এক রাস্তা দিয়ে হাঁটলে অন্য রাস্তা দিয়ে যায়, আসে না? তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী আমরা কি জান্নাতে যাইতে পারবো? সেই জন্য আমরা এখনই তওবা করি। আমার অন্তরে যদি কোনো অহংকার থেকে থাকে, আমার অন্তরে যদি কোনো দেমাগ থেকে থাকে, হিংসা থেকে থাকে, হিংসা দেমাগ আমার অন্তর থেকে আমি বের করে ফেলি। কারণ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অহংকার হলো আমি আল্লাহর চাদর, যেই ব্যক্তি আমার চাদর ধইরা টানাটানি করে, সম্মান হলো আমি আল্লাহর চাদর, যেই ব্যক্তি চাদর নেওয়ার জন্য আমার অহংকার নিয়ে, আমার সম্মান নিয়ে টানাটানি করে, সম্মান মানুষের কাছে চায়, আমি আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। সুতরাং মুসলমান, অহংকার করার কোনো সুযোগ আপনার আমার আছে? বলেন, আপনার আমার আছে? অহংকার করার কোনো সুযোগ নাই। অহংকার কোনোদিনও আমরা করতে পারবো না। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। বুখারী শরীফের 5789 নম্বর হাদিস, আল্লাহর নবী সরকারে দো জাহা ঘোষণা দিয়ে দেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি একদিন অহংকার করিয়া নতুন ভালো দামি পোশাক পরিয়া অহংকার করতেছিল। অহংকার করতে করতে মাথার চুল আঁচড়াচ্ছিল আর রাস্তা দিয়ে হাঁটতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির অহংকারীটাকে পছন্দ করেন নাই। আল্লাহ পাক পছন্দ না করিয়া ওই ব্যক্তিকে মাটির নিচে, জাহান্নামের নিচে, মাটির নিচে আল্লাহ পাক ওই ব্যক্তিকে সাথে সাথে ডাবাইয়া দিলেন। আল্লাহর নবী আরো ঘোষণা দিয়া দেন, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি মাটির নিচেই ডাবতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। অহংকার করলে কেমন শাস্তি দেখছেন? অহংকার করে জমিনের উপরে হাঁটছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ হয় নাই। আল্লাহ পাক ওই ব্যক্তিকে জমিনের ভিতরে ডাবাইয়া দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। তাহলে মুসলমান, আল্লাহ পাকের বিধান কি? আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখলিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, তোমরা জমিনের ভিতরে অহংকার করিয়া চলিও না।
জমিনের ভিতরে অহংকার করিয়া চললে, হিংসা করিয়া চললে, নিজেকে বড় মনিয়ার যদি করিয়া তুমি চলেই থাকো, যাই না রাখো জমিনের উপরে তুমি যত জোরেই আঘাত করো না কেন, জমিনের পরে যত জোরেই তুমি আঘাত করো না কেন, জমিনের উপরে যত বড়ই অহংকার করিয়া তুমি চলো না কেন, কোনোদিন জমিনটাকে তুমি হাঁটার কারণে, তোমার হাঁটার কারণে জমিন কোনোদিন ফেটে যাবে না। ঠিক কিনা বলেন? আমরা যে যত জোরে হাঁটি না কেন, যত মোটাই হই না কেন, যত লম্বাই হই না কেন, আমরা যদি হাঁটি জমিন কি ফেটে যায়? এমন কোন মানুষ হাঁটার কারণে জমি ফেটে যায়? ফেটে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জমিনের উপরে যত জোরেই হাঁটো না কেন, জমিনকে তোমরা ফাটাইতে পারবা না, জমিনও ফেটে যাবে না। ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা, নিজেকে তুমি যতই বড় মনে করো না কেন, তুমি কোনোদিন পাহাড়ের চাইতে উঁচা হইতে পারবা না। ঠিক কিনা বলেন? সেই জন্য মুসলমান আমাদেরকে সব সময় নরমভাবে চলতে হবে, সুন্দরভাবে নবীর আখলাক অনুযায়ী চলতে হবে। আমাকে কোনোদিন বড় মনে করা যাবে না যে আমি অনেক বড় আলেম হয়ে গেছি, আমি অনেক বড় বক্তা হয়ে গেছি, আমি অনেক বড় সমাজসেবক হয়ে গেছি, আমি চেয়ারম্যান হয়ে গেছি, এলাকার নেতা হয়ে গেছি, আমি সম্পদশালী হয়ে গেছি, আমি বড় হয়ে গেছি, আমার চাইতে কেউ নাই, আমি এমপি মিনিস্টারের সাথে আমার সাথে যোগাযোগ, আমার চাইতে কেউ আর দামি নাই, এমন কথা চিন্তা কইরা যদি আমি আপনি হাঁটি, আল্লাহ না করুক ওই ব্যক্তির মতন বুখারীর হাদিসের মোতাবেক আমিও যদি ওই রকম চলি, আমাকেও যদি আল্লাহ মাটির নিচে গাইরা ফেলেন, আপনার আমার অবস্থা কি হবে? সেই জন্যই মুসলমান আপনাকে আমাকে জমিনের উপরে সুন্দরভাবে চলতে হবে। জমিনের পরে বাহাদুরি করা যাবে না, জমিনের পরে আপনাকে আমাকে ক্ষমতা দেখানো যাবে না, আপনাকে আমাকে হিংসা বিদ্বেষ আর নিজেকে বড় মনে কইরা জমিনের পরে চলা যাবে না। আপনার আমার আদর্শ অনেক সুন্দর হতে হবে, আপনার আমার আদর্শ নবীর সিরাত মোতাবেক হতে হবে, তাহলে আমি আপনি দুনিয়াতেও কামিয়াবি হব, আখিরাতেও আমি কামিয়াবি হব। মানতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? সেই জন্য মুসলমান, দুনিয়ায় আপনার আমার অবস্থা যেমনই হোক না কেন, কবি অনেক সুন্দর করে বলেন, ইহা হাম এইসা রহে, ওইসা রহে।